সাজানটা ঠিক আছে কিনা দেখলামই না দেখতেছে ভালো লাগবে। হ্যাঁ দেখ ভালো হয়েছে, ওই ক্যামেরা দিয়ে থাকে কেমন আছে বলো এবার? খুব সুন্দর। আই এম হ্যাপি আই এম হ্যাপি, আই এম ওকে, স্যাটিসফাইড। ফুলের বাগান বানাই দিছি তোমার বউর মাথায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রিভিউটা প্রথমেই শুনিয়ে দিলাম, কারণ নিজের বাড়ির বিয়ে হলে আর কি চাই। একেবারে নিজের বাড়ির বিয়েতে পৌঁছে গেছিলাম এবার সাজাতে। একে তো আমি বিয়েতে ব্যস্ত, তার উপর আবার বউ সাজাতে হয়েছে। তার উপরে আমার আরেকটা ক্লায়েন্টেরও কিন্তু ব্যস্ততা ছিল। গিয়ে দেখি সবে মাত্র ভাত কাপড় হয়েছে এবং জামাই বউয়ের খাওয়া দাওয়া চলছে। সেখানেও কিছু মজা করে এবং কথাবার্তা শুনে তারপর কিন্তু আমি বৌমাকে সাজাতে বসলাম। সেই সময়টুকুও তোমাদের সাথে তুলে ধরলাম। আজ আমার কাজ ছিল আমার নিজের দিদির বাড়িতে এবং দিদির দেওরের বিয়ে, সেই হিসাবে নিজের বাড়িরই বিয়ে। প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, সেই সঙ্গে বউ সাজিয়েছি। ওদিকে ফটোশ্যুট শেষ হওয়ার পরেই ভাত কাপড়টা যখনই শেষ হলো, আমি বৌমাকে নিয়ে ছুটে গেলাম সাজানোর জন্য। একটু তো সময় লাগবে সাজাতে, তাই আজকে তোমাদের সঙ্গে ওর মেকআপ টিউটোরিয়াল প্লাস বিভিন্ন মজার মজার গল্প শেয়ার করতে চলে এসেছি। সবাই কিন্তু শেষ অবধি দেখো। ও হচ্ছে আমার ব্রাইড, আমার বড়দির দেওরের নতুন বউ বিপাশা। তো ওকে তো ভালো করে সাজাতেই হতো। সাজানোর দায়িত্বটা যেহেতু আমার ঘাড়ের উপর পড়েছে, এখানে যদি ভালো কাজ না করতে পারি তাহলে আর কোথায় করব। ওর স্কিনটা দেখো অলরেডি ভালো আছে, তাই স্কিনটাকে প্রথমে প্রিপারেশন করে নিলাম। বিভিন্ন রকমের ময়শ্চারাইজার প্রাইমার দিয়ে একেবারে ভালো মতো হাইড্রেশন করে নিয়েছি। এইচডি মেকওভার করেছি, তাই যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন যে কনসিলার প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে রিকোডের, এবং খুবই কম ছিল ওর পিগমেন্টেশনের প্রবলেম, তাই আমি খুব হালকা করেই ওর স্কিনের মধ্যে অরেঞ্জ কারেক্টারটা একেবারেই লাইট করে লাগিয়ে দিয়েছি এবং সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ওর বউ ভাতের দিন আমার আগে থেকেই আরেকটা বুকিং পড়েছিল, তাই এরপরে নেক্সট আরেকটা যে বউ সাজিয়েছি সেটার ভিডিও শেয়ার করব। কিন্তু যেহেতু ওকে প্রথমে সাজিয়েছি তাই ওটাই প্রথমে শেয়ার করলাম। তো তারপর দেখো ওকে ফাউন্ডেশনটাও খুব ভালো মতো স্কিনে লাগিয়ে নিয়েছি। যেহেতু রাত্রের প্রোগ্রাম তাই আমি ওকে একটু ব্রাইট করে সাজাতে চেয়েছিলাম, এবং আমাকে আগে থেকে বলেছিল ওর কোনো ডিমান্ড নেই, আমি যেন ওকে ওর মতোই সাজাই। এবং ওর বিয়ে শপিংয়ের শাড়িটাও কিন্তু আমরা একসাথে গিয়েই কিনেছি এবং সেখানে ও ছিল, এবং সেই ভিডিওটা অলরেডি আমি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা সবাই অলরেডি ওটা দেখে নিয়েছো, অনেক পুরনো ভিডিও, যদিও প্রায় 2 মাস আগে। তো দেখো এখন মোটামুটিভাবে যেই জায়গাটুকু আমাকে হাইলাইটিং করতে হবে সেই জায়গাগুলোতে সুন্দর করে কনসিলার লাগিয়ে দিয়েছি। এরপরে একটা পিচ কালারের ব্লাশ লাগিয়ে দিয়েছি, লিকুইড ব্লাশ, এবং ব্লাশটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি যাতে ভালো মতন একেবারে স্কিনের সঙ্গে বসে যায় এবং একটা ন্যাচারাল লুক দেয়। এরপরে পুরো মেকআপটাকে সেট করে নেবার পারা, এবং সেটিংয়ের জন্য আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করি। আমি বরাবরই বলে থাকি চিরাচরিত যে মেকআপের স্টেপ বাই স্টেপ প্রথা, সেটাকে আমি কোনোদিনই ফলো করিনি। আমি আমার মতো করে সাজাই, তো আমার সেক্ষেত্রে প্রসেসটা একটু আলাদা হতে পারে, কিন্তু আলটিমেটলি লুক আসা দিয়ে কথা এবং মেকআপ স্টে করা দিয়ে কথা। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের স্টাইল বিভিন্ন হয়, তাদের কাজ করার বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে। লাইক অনেকে আগে আইব্রোস করে, আই মেকআপ করে, তারপর বেস মেকআপ করে, এবং অনেকে কিন্তু আগে বেস মেকআপ করে তারপর আই মেকআপ করে। আমি কিন্তু সেটাই করছি, প্রথমে বেস মেকআপটা কমপ্লিট করে নিয়ে তারপরে আই মেকআপটা করেছি। তো দেখো বেস মেকআপ অলরেডি কমপ্লিট, থেকে ব্লাশ লাগানো শেষ, পাউডার ব্লাশ লাগানো শেষ, এরপরে হাইলাইটার লাগিয়েছি। হাইলাইটারের ক্ষেত্রে আমি একটুখানি পিঙ্কিশ টাচ রাখার জন্য গোল্ডেন পিঙ্কিশ দুটো হাইলাইটারই ইউজ করেছি। এরপরে এটাকে মেকআপ সেটিং স্প্রে দিয়ে একটুখানি সেট করে নেব। এবার চট করে আই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই দেখো একটা লাইট ব্রাউন কালার দিয়ে আমি ওর ক্রিজ লাইনটাকে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডিং করে নিয়েছি। সঙ্গে উপরের দিকে একটুখানি হলুদ কালার মিক্স করেছি। এই হলুদ কালারটা বরাবরই আমি সব জায়গাতেই দেওয়ার চেষ্টা করি ব্রাউন কালার ইউজ করলে, কারণ তাতে একটা খুব সুন্দর একটা এফেক্ট আসে, এবং আউটার কর্নারে অবভিয়াসলি একটা ডার্ক কালার ইউজ করি। আর এই আই মেকআপটা, এই কালার কম্বিনেশনটা প্রায় প্রতিটা শাড়ির সঙ্গেই যায়। আর ওর দেখো চোখের মধ্যে যেহেতু সেই যে একটা ভাঁজ থাকে নর্মালি, সেই ভাঁজটা যেহেতু ছিল না, আইটাকে একটুখানি বড় দেখাতে হতো, তো আমি তার জন্য একটুখানি কাট ক্রিজও করে নিয়েছি। কাট ক্রিজ করে নেবার পর মাঝখানে একটা হালকা গোল্ডেন কালারের একটা শিমার আইশ্যাডো ইউজ করেছি, তাতেই চোখটা অনেকটা বড় হয়ে গেছে। এরপরে চার্মেসের মাস্কারা ইউজ করেছি, দেন ওপরে আইলাইনার ইউজ করেছি, এবং তার আগে আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি। এগুলো একটু স্পিডে দেখালাম, কারণ যদি সম্পূর্ণ আনকাট ভিডিও দেখাতে চাই তাহলে অনেকটা সময় চলে যাবে।
ওদিকে আবার অন্য ব্রাইডেরও তাড়া ছিল আমার। ওকে সাজাতে সাজাতে প্রায় সময় চলে যাচ্ছিল, সেদিকেও চাপ ছিল। তবুও ওকে আমি অনেক শান্ত মতো সাজাতে পেরেছি, একটাই কারণ আমার দিদি কিন্তু সমস্তটা ম্যানেজ করে একটা সময় কিন্তু সব একেবারে ভাত খাবার কমপ্লিট করে নিয়েছে, এবং আমি ওকে সাজাতে বসেছি 2টোর সময়। তো এইটুকু টাইম আমার জন্য এনাফ। তারপরে দেখো মিষ্টি একটা নিউড পিঙ্ক কালার আর তার সাথে একটুখানি ম্যাজেন্টা কালার মিক্স করে এই লিপস্টিকটা বানিয়েছি ও শাড়ির সাথে ম্যাচ করে, এবং তারপর সেটাকে ওর ঠোঁটে লাগিয়ে দিলাম। তাতেই দেখো লুকটা বরাবর দারুণ একটা লুক কিন্তু চলে এসেছে। আর এদিকে ওর বেস মেকআপ যেটা ছিল সেটাও কিন্তু অলরেডি ততক্ষণে সেটিংয়ের পথে। তারপরে আমি ওর যেটুকু লিপসের যেটুকু ফিনিশিং ছিল সেটা ভালো মতন দেওয়ার পরেই চোখের কাজল দেওয়াটাই শুধু বাকি ছিল এরপরে। আর বেস মেকআপটা খুব তাড়াতাড়ি সেট হয়ে গেছিলো, হয়তো স্কিনটা খুব ভালো জন্য, সেই জন্যই হয়তো হয়েছে। তো এরপরে দেখো একটুখানি চোখের নিচে যে কাজলটা সেটাকে খুব সুন্দর করে স্মাচ করার পরেই আমার ওর আই মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর হেয়ার স্টাইলও আমাকে বলেছিল যে ওর এই একটা ডিমান্ড ওর ছিল যে হেয়ার স্টাইলটা ও একটু কার্লির মধ্যে করতে চায়। তো এই হচ্ছে ওর দেখো বেস মেকআপ, মানে ফেস মেকআপ ফুলফিলি কমপ্লিট, কোনো রকমের কলকা ও করেনি। আর চোখের ওপরে একটুখানি কাজল দিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটা মাঝে মধ্যে সাদা সাদা লাগে আইল্যাশ পরার পরও, তো সেই জন্য আমি ওখানে একটু ডার্ক করে দিয়েছি। এবং লাস্টে ফিনিশিং টাচের জন্য আমি একটুখানি গ্লিটার ইউজ করে দিয়েছি, এবং আবার সেটিং স্প্রে দিয়ে ওর ফুল যে মেকআপটা সেটাকে আমি একেবারেই সেট করে দিলাম। এই হচ্ছে ওর ফাইনাল লুক। দেখো কি মিষ্টি হাসি দিয়ে বোঝাই যাচ্ছে কতটা স্যাটিসফাইড। তো পেছনে ততক্ষণ আর ভিডিও করার সময় হয়নি, যতক্ষণে আমি ওর ফ্লাওয়ার বানটা রেডি করছিলাম। তো লাস্টের এইটুকু ভিডিও শুধু আমি নিতে পেরেছি। এই নেটটা ইউজ করি আমি কারণ যাতে ফ্লাওয়ারগুলো পড়ে না যায়। অনেক সময় কি হয়, আমরা গোলাপ লাগাই কিন্তু সেটা মাথার ভারীর কারণেই হোক বা একটুখানি নাচানাচির কারণেই হোক সেটা পড়ে যায়। বাট এই নেটটা ইউজ করলে সেই ফুলগুলো আর পড়ার কোনো চান্স থাকে না। তো ওর অলরেডি দেখো একটা কার্লি হেয়ার স্টাইল করেছি ফ্রন্টে, এবং পেছনে এই ফ্লাওয়ার বানটা আমি রেডি করেছি। আর এটা খুব ট্রেন্ডে চলছে, আর এবার প্রত্যেকটা ব্রাইডের আমার এরকম একটা ফ্লাওয়ার বানের কিন্তু ডিমান্ড ছিল। যতজনকে সাজিয়েছি এবার 90% টাইম এরকম ফ্লাওয়ার বান দিয়েই কমপ্লিট করার চেষ্টা করেছি, এবং আমার সেকেন্ড ব্রাইড যে আছে তারও কিন্তু এরকমই একটা ফ্লাওয়ার বান হয়েছে। ওর ফ্লাওয়ার বানটা একটু অন্যরকম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই হচ্ছে আই লুক, ফুল ফেস মেকআপ লুক, পেছনের লুক। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো গয়নাগাটি কমপ্লিট করে পরিয়ে তারপর আমার এই লুকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নতুন আরেকজনকে সাজাতে যাব। সাজাতে গিয়ে এই বিয়েবাড়িতে আমাকে জয়েন করতে হয়েছে, সেটারও একটা ফুল ভ্লগ আমি আপলোড করব যে কিভাবে দুজনকে সাজিয়ে তারপর নিজে রেডি হয়ে এসেছি। এখানে একটু বরের রিভিউ শুনে নাও। তুমি দেখবা ওকে? হ্যাঁ, সামনে এবার একটু তাকাও, সামনে ঘুরো। এবার বলো এবার রিভিউ কেমন লাগতেছে? সাজানটা ঠিক আছে কিনা দেখলামই না, দেখতেছে ভালো করে দিই। দেখ ভালো দিচ্ছি, ওই ক্যামেরা দিয়ে থাকে কেমন আছে বলো এবার? খুব সুন্দর। আই এম হ্যাপি আই এম হ্যাপি এন্ড ওকে, স্যাটিসফাইড। ফুলের বাগান বানাই দিছি তোমার বউর মাথায়। ঠিক আছে।